দেশ কি শেষ পর্যন্ত এক ভোটের দিকে? খসড়া তৈরির কাজ শেষ, এখন প্রয়োজন মন্ত্রিসভার ছাড়পত্র। আর তা পেলেই চলতি শীতকালীন অধিবেশনে সম্ভবত বিল সংসদে জমা পড়তে চলেছে। এক দেশ এক ভোটের বিলে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটি রিপোর্ট দেয়। বিজেপি ঘেঁষা পত্রিকা স্বরাজ্য 10 ডিসেম্বর একটি খবর প্রকাশ করে। স্বরাজ্যের খবর, বিল মন্ত্রিসভা এখনো অনুমোদন করেনি। যাই হোক, বিল জমা পড়লে তা নিয়ে আলোচনা পরামর্শের রাস্তায় হাঁটতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সরকার সর্বসম্মতি পেতে বিলটি যৌথ সংসদীয় দল বা জেপিসিতে পাঠাতেও রাজি। এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি চালু হলে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা সব ভোট একসঙ্গে হবে, এক ভোটে নয়। যদিও মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোটের খরচ বিপুলভাবে কমবে। আদর্শ আচরণবিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের উপর চাপ কমবে, সময় বাঁচবে। কংগ্রেস, তৃণমূলের মতন 2 ডজন দল বিলের বিরোধিতা করেছে। এই সরলীকৃত উপসংহার, এটা আমাদের দেশের জন্য বাস্তব নয়, বাস্তবের সঙ্গে তার সম্পর্ক নেই। আমাদের দেশের যা কাঠামো, তাতে এক দেশ এক ভোট, এটা আমাদের দেশের ক্ষেত্রে একদম অবাস্তব। এমন দেখানো হচ্ছে যে একদিনে ভোট হলে গোটা দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা সাধারণ স্লোগান নয়। আরএসএস সংঘ পরিবারের যে খুব বোঝাপড়ার মধ্যে দিয়েই এই স্লোগানটা। আমাদের রাজ্যের 10টা উপনির্বাচন একসঙ্গে হলো না, একবার 4টে হলো আর একবার 6টা হলো। তাহলে যেখানে উপনির্বাচন 10টা একসঙ্গে করা যায় না, যেখানে 3টে রাজ্য ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মহারাষ্ট্র একসঙ্গে কেন করলো না নির্বাচন, কেন করা হলো না? তাহলে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান বা ক্যাম্পেনের অংশ। বিরোধীদের ব্যাখ্যা, 2029 সালে এক দেশ এক ভোট করতে হলে বাংলা সহ দেশের অন্তত 17টি রাজ্যে বিধানসভার মেয়াদ ফুরোনোর আগেই সে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন করতে হবে। 2029-এ এক দেশ এক ভোট বাংলায় কি হবে? পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা ভোটে যে দল সরকার গঠন করবে তার মেয়াদ হবে 3 বছর। 2021 সালে বাংলার সঙ্গে বিধানসভা ভোট হয় তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। সেখানেও বাংলার মতোই নতুন সরকার হাতে পাবে কেবল 3 বছর, তারপরেই আবার নতুন নির্বাচন। প্রথমবার এটা হবে, এটা স্বাভাবিক আছে। কোনো সরকার হয়তো নির্বাচিত হয়েছে, 3 বছর মেয়াদ কি 4 বছর মেয়াদ সে করার পরে পরের বার থেকে সমস্তটা অর্ডারে চলে আসবে। একটা জিনিস জানবেন, কোনো মহৎ কাজ করতে গেলে সামান্য ত্যাগ সকলকেই করতে হবে। প্রশ্ন আরও, 2029 সালে এক দেশ এক ভোট চালু হওয়ার পর 1 বা 2 বছরের মধ্যে যদি কোনো রাজ্যের সরকার পড়ে যায়, তাহলে কি হবে? পড়ে গেলে তো নির্বাচন হবেই, সেটা তো একটা অধিক কোনো কিছু ব্যাপার। অ্যাবসার্ড যা কিছু আছে তা তো ঘটতেই পারে। কোনো লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে? তিনি যদি চলে যান তাহলে কি হবে? এগুলো তো অবান্তর কথা। আসল কথা হচ্ছে যেটা নর্মাল সেটাই হওয়া দরকার। মাঝখানে কোনো অঘটন ঘটলে সেই অঘটনের জন্য যা করার দরকার সেটা করা। নিজেদের 5 বছরটা সুরক্ষিত রেখে বাকিদের 5 বছরের মধ্যে হাত বাড়ানো, এদের উদ্দেশ্যটা তো স্পষ্ট হয়ে যায়। হঠাৎ 29 সালে মনে হলো যেহেতু আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, বিজেপির 5 বছর হয়ে যাচ্ছে, তাই তোমাদের, অর্থাৎ আমরা যারা বিজেপি করি না, বিজেপির সঙ্গে যারা নেই, তারা যেখানে সরকার রয়েছে তাদের পূর্ণ মেয়াদ চলতে দেবো না, মাঝখানে আমাদের সুরে কথা বলতে হবে। প্রত্যেকটা ভোটের সুর, স্পিরিট, ক্যারেক্টার একরকম নয়। লোকসভা আলাদা, বিধানসভা আলাদা, পঞ্চায়েত বা পুরসভা আলাদা। এইগুলিকে যদি লোকসভাকে কেন্দ্র করে প্রভাবিত করার চেষ্টা হয়, সেটাও কিন্তু গণতন্ত্রে একদমই বাঞ্ছনীয় নয়। সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে, এটা তো ফিক্সড টেনিওর নয়। 5 বছরের কি ফিক্সড টেনিওর? এই যে দল বদল হচ্ছে, কেনা বেচা হচ্ছে, বা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সরকার, তাহলে কি হবে? তাহলে পরে কি আর নির্বাচন হবে না? এটা কি অ্যাসেম্বলি? একসময় 52-তে একবারেই ভোট হয়েছিল, প্রথম ভোট।
তো তারপরে যখন সরকার ভেঙে দেওয়া হলো, রাজ্য সরকার যখন দাঁড়িয়ে লোকসভায় বারবার মেজরিটি হারালো, 13 দিনে হলো, 13 মাসের হলো, তখন আবার বারবার ভোট করতে হয়েছে। যে কোনো নির্বাচিত রাজ্য সরকারের মেয়াদ 5 বছর। তা পরিবর্তন করতে হলে সংবিধানে বদলের প্রয়োজন হবে। এক দেশ এক ভোটকে আইনে পরিণত করতে সংবিধানে অন্তত 6টি সংশোধনী দরকার। এজন্যই সংসদে 2/3 সমর্থন জরুরি। কি অবস্থায় রাজ্যসভা? এই মুহূর্তে 245 আসনের রাজ্যসভায় মোদির এনডিএর আছে 112টি আসন, বিরোধীদের দখলে 85টি আসন। 2/3 সমর্থনের জন্য সরকারের প্রয়োজন অন্তত 164টি ভোট। কি অবস্থায় লোকসভা? 545 আসনের লোকসভাতেও পরিস্থিতি সুবিধার নয়। সেখানে এনডিএর হাতে রয়েছেন 292 জন সাংসদ, কিন্তু সেখানে 2/3 সমর্থন পেতে হলে দরকার অন্তত 364টি আসন। অঙ্কের হিসাব, আপাততভাবে সংবিধানে এমন বদল মোদী সরকারের কাছে কার্যত অসম্ভব। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, তা হলো সংসদে 2/3 সমর্থনের অর্থ হলো ভোটাভুটির দিন সংসদে হাজির সাংসদ সংখ্যা। কোনো কোনো দল যদি অনুপস্থিত থাকে তবে সংখ্যার হেরফের হবে। তাই খেলা যে এখনো বাকি তা হলফ করে বলাই যায়।